নমস্কার চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। আজকে তোমাদের আমি নতুন একটি বিষয় পড়াবো, ব্যাকরণের। আমরা কথা বলতে বলতে দেখবে অনেক সময় এমন এমন শব্দ বলি যেগুলির বানান অথবা উচ্চারণ প্রায় একই। কোথাও কোথাও বানান একদম এক, কিন্তু মানে এবং তার প্রয়োগটা আলাদা। আবার কোথাও বানানে অল্প একটু হেরফের আছে, কিন্তু উচ্চারণের সময় সেটা সব সময় বোঝা যায় না। হয়তো একদমই তফাৎ নেই, অথবা অল্প একটু তফাৎ। এই বিষয়টিকে বলে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। সম কথাটার মানে হচ্ছে সমান, আর উচ্চারিত মানে যেটা আমরা বলছি, মানে যেটা আমরা উচ্চারণ করছি সেটা হয়তো একদমই এক অথবা কিছুটা এক। তাহলে সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ আমরা আজকে পড়ব। আমি তোমাদের প্রয়োগ এবং বানান দুটোই দেখিয়ে দেব। প্রথমে দেখো, আশা করি দেখতে পাচ্ছ সবাই, শাড়ি, দন্ত সয়াকার রয় হর্ষইকার, তালব সয়াকার ডয়শূন্য রয় হর্ষইকার। দন্ত সয়াকার রয় হর্ষইকার শাড়ি মানে এক ভাবে, মানে একই লাইনে দাঁড়ানোকে বলে শাড়ি। পরপর 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 একভাবে দাঁড়ানোকে বলে শাড়ি। গাছের শাড়ি বা বাচ্চারা শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর তালব সয়াকার ডয়শূন্য রয় হর্ষইকার শাড়ি তো তোমরা সবাই জানো, মা যেটা গায়ে পরে থাকেন, বা আমরা মহিলারা বা মেয়েরা যে কাপড়টি পরি সেটাকেই বলে শাড়ি। এটাতে তো বোঝায় সেরকম কিছু নেই। এবার হচ্ছে ক রয়াকার করা। ক রয়াকার করা হচ্ছে যে কোনো কাজ করা, আর ক ডয়শূন্য রয়াকার করা মানে হচ্ছে, তোমরা দরজায় দেখবে আংটা লাগানো থাকে না, গোল গোল, যেটা ধরে আমরা কড়া নাড়ি, সেটা একটা করা। তাছাড়া দেখবে হাতে বা পায়ে কোনো একটা জায়গায় দেখবে মাংসপিণ্ড শক্ত হয়ে যায়, মানে চামড়ার যে অংশটা, হাত বা পায়ের চামড়ার যে অংশটা খুব বেশি ব্যবহৃত হয় বা খুব বেশি ঘষা খায়, সেখানকার চামড়াটা না কিরকম মোটা শক্ত হয়ে যায়। হ্যাঁ, এবং হয়তো সেখানে অল্প অল্প ব্যথাও থাকে, তাকেও বলে কড়া, মানে চামড়ার একটা অসুখ। আবার কড়া মানে খুব কঠোর, যিনি খুব নিয়ম মেনে চলেন। হ্যাঁ, একটু বেনিয়ম অনিয়ম দেখলেই যিনি রাগ করেন, তিনি হচ্ছেন কড়া। কড়া শিক্ষক হতে পারে, বাবা মা কড়া হতে পারেন। আবার তুমি হয়তো বললে যে উফ কি কড়া রোদ উঠেছে, মানে কি প্রবল প্রখর রোদ উঠেছে, ঠিক আছে। কড়া শব্দেরও নানান রকম প্রয়োগ আছে। ক ডয়শূন্য র কড়া, বানানটা একরকমই, একই থাকছে, কিন্তু তার প্রয়োগটা নানা জায়গায় নানান রকম। আচ্ছা, এবার দেখো, প রয় হর্ষইকার পরি, প ডয়শূন্য রয় হর্ষইকার পরি। প রয় হর্ষইকার পরি মানে হচ্ছে পরিধান করি, যেটা আমরা গায়ে পরি, টুপি পরি, জামা পরি, শাড়ি পরি, হ্যাঁ, মোজা পরি, এটা। আর আরেকটা হচ্ছে প ডয়শূন্য রয় হর্ষইকার পরি হচ্ছে বই পড়ি, ঠিক আছে। বই পড়ি আমরা, খবরের কাগজ পড়ি। আরেকটা হচ্ছে হাঁটতে হাঁটতে হুমড়ি খেয়ে পড়ি, মানে পড়ে যাওয়া থেকে পড়ি, মাটিতে পড়ে যাওয়া, তার থেকে পড়ি, ঠিক আছে। প ডয়শূন্য রয় হর্ষইকার। এবার হচ্ছে ঘয় হর্ষ রয় হর্ষইকার ঘুড়ি, আর ঘয় হর্ষ ডয়শূন্য রয় হর্ষইকার ঘুড়ি। ঘয় হর্ষ রয় হর্ষইকার ঘুড়ি হচ্ছে, একটা হচ্ছে ঘোরাঘুরি করি, ঠিক আছে, এদিক ওদিক যাই, ঘোরাঘুরি করি। আরেকটা হচ্ছে ঘুরপাক খাওয়া, হ্যাঁ, ঘুরপাক খাই, সেটাকেও বলি আমরা ঘুরি। আর ঘয় হর্ষ ডয়শূন্য রয় হর্ষইকার ঘুড়ি হচ্ছে আকাশে যে আমরা ঘুড়ি ওড়াই, সেই ঘুড়ি। বিশ্বকর্মা পুজোর দিন যে তোমরা ছাতে গিয়ে কত ঘুড়ি টুড়ি ওড়াও, সেই ঘুড়ি। ঘয় হর্ষ ডয়শূন্য রয় হর্ষইকার। এবার হচ্ছে
চয়হস্য রয়হস্যইকার চুরি, যেটা চোর করে, ঠিক আছে, অন্যের জিনিস না বলে নিয়ে নেওয়া, তাকেই তো বলে চুরি। সেটা হচ্ছে চয়হস্য রয়হস্যইকার। আর চয়হস্য ডয়শূন্য রয়হস্যইকার চুরি হচ্ছে এই যে হাতের চুড়ি, মেয়েরা যেটা পরে, ঠিক আছে, হাতের চুড়ি, যেটা মেয়েরা বা মহিলারা পরে হাতে। ঝ রয়কার ঝরে বা ঝরে, দুরকম উচ্চারণ হয়। আর ঝ ডয়শূন্য রয়কার হচ্ছে ঝড়ে। প্রথম উচ্চারণটা আমি বলে দিচ্ছি, দেখো, ঝ রয়কার এটা ধরো পাতা ঝরে, শুকনো পাতা ঝরে, যখন বলছি তখন এটার উচ্চারণ হচ্ছে ঝরে। আর আমি যখন বলি যে শীতকালে শুকনো পাতা ঝরে যায়, তখন হচ্ছে সেটাও হচ্ছে ঝ রয়কার, তখন কিন্তু উচ্চারণ একটু তফাৎ হয়ে যাচ্ছে। একই বানান, কখনো ঝরে কখনো ঝরে। আর এইটা হচ্ছে ঝড়, মানে তুফান। এই যে আমরা যে এই সাম্প্রতিককালে যে কত রকমের ঘূর্ণিঝড় দেখলাম না, সেই ঝড়। মানে তুমি বলতে পারো যে কালবৈশাখী ঝড়ে সব আম ঝরে পড়ে গেল, ঠিক আছে। তাহলে দু রকমের ঝড়ে আর ঝড়ের প্রয়োগটা আমরা দেখে নিলাম। এবার হচ্ছে দন্ত সয়াকার রয়াকার সারা, দন্ত সয়াকার ডয়শূন্য রয়াকার সারা। দন্ত সয়াকার রয়াকার সারা মানে একটা সারা মানে হচ্ছে সমস্ত বা সব, ঠিক আছে। আরেকটা সারা মানে হচ্ছে শেষ হওয়া, ঠিক আছে। মানে ধরো আমি বলতে পারি সারাদিন পর এতক্ষণে আমার কাজ সারা হলো, মানে কাজ শেষ হলো। সমস্ত দিন পর আমার কাজ শেষ হলো, সেটাকে আমি বলছি সারাদিন পর আমার কাজ এতক্ষণে সারা হলো, মানে শেষ হলো। আরেকটা সারা মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া। সারাদিন ধরে কাজ করতে করতে আমি সারা হয়ে গেলাম, মানে ক্লান্ত হয়ে গেলাম, সেটার মান বাড়ানো হচ্ছে দন্ত সয়াকার রয়াকার। আর সারা দন্ত সয়াকার ডয়শূন্য রয়াকার সারা হচ্ছে কেউ তোমায় ডাকলে তুমি সাড়া দাও, উত্তর দাও, তাই তো। ডাকলে মা হয়তো তোমার নাম ধরে ডাকলেন বাবু বা খুকু, তুমি বলে কি যাচ্ছি, এটা একটা সাড়া দেওয়া। কেউ তোমায় দরজার কড়া নাড়ছে বা কলিং বেল টিপছে, তুমি তাকে হয়তো বলে যে হ্যাঁ খুলছি, সেটাও এক ধরনের সাড়া দেওয়া, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে ধরো কোনো রুগী অনেকদিন ধরে অজ্ঞানের মতো পড়ে আছেন, ঠিক আছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, মানে কিছুতেই তার জ্ঞান ফিরছে না, এটাও একটা মানে হয়ে থাকে সাড়া কথাটার। যে তিনি হয়তো চিকিৎসাতে কিছুতেই কোনো উন্নতি হচ্ছে না, তিনি কোনো সাড়া দিচ্ছেন না। আচ্ছা, এবার দেখো তারা, তারা, এই তারাটা তয়াকার রয়াকার তারা, একটা হচ্ছে আকাশের তারা, হ্যাঁ, নক্ষত্র যেটাকে আমরা বলি। আরেকটা হচ্ছে সর্বনাম, মানে ওরার বদলে আমরা তখন তারা বলি, তাই না, সর্বনাম। আর তয়াকার ডয়শূন্য রয়াকার তারার কয়েকটি প্রয়োগ আছে। একটা তারা মানে হচ্ছে খুব তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো করা। তুমি হয়তো মাকে বলছো যে মা, মানে মাকে তুমি তাড়া দিচ্ছ, মানে মা আমার আজকে তাড়াতাড়ি করে কলেজ, তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার আজকে খুব তাড়া আছে, এরকম। অথবা তাড়াতাড়ি করা, তোমার তাড়া আছে, তাড়াতাড়ি করা বা তাড়াহুড়ো করা, দুটোই হচ্ছে তয়াকার ডয়শূন্য রয়াকার, তাড়া করা আর কি। আরেকটা হচ্ছে পেছন পেছন ধাওয়া করা। আমরা চোরকে তাড়া করি বা কুকুর আমাদের তাড়া করে, হ্যাঁ, পেছনে পেছনে দৌড়নো বা ধাওয়া করে যাওয়া, তাকে বলে আমরা
চোরকে তাড়া করে ধরি, বা অনেক সময় আমরা বাস এগিয়ে যাচ্ছে, আমরা বাসের পেছনে তাড়া করেছি, মানে বাসটাকে ধাওয়া করছি, এরকম এরকম। এবার দেখো দয়াকার ডয়শূন্য রয়হস্যইকার দাড়ি, দয় চন্দ্রবিন্দু আকার ডয়শূন্য রয়হস্যইকার দাঁড়ি। দয়াকার ডয়শূন্য রয়হস্যইকার দাড়ি মানে হচ্ছে বাবার মাথায়, বাবার গালে দাড়ি, বা দাদুর এক মুখ ভর্তি সাদা দাড়ি, কেমন। আর দাঁড়ি দয় চন্দ্রবিন্দু আকার ডয়শূন্য রয়হস্যই দাঁড়ি মানে হচ্ছে জ্যোতি চিহ্ন, মানে একটা পূর্ণ বাক্যের শেষে আমরা দাঁড়ি দিই, ঠিক আছে, তাকে বলে মানে শেষ হলো আর কি, তোমার লেখাটা শেষ হলো, তখন আমরা একটা দাঁড়ি দিই। এমনিতেও অনেক সময় আমরা কোনো ঘটনার পরও দাঁড়ি কথাটা বলি, মানে সেটা যেন শেষ হলো, ঠিক আছে। এবার দন্ত সয়কার দন্ত নয়াকার সোনা, তালব সয়কার দন্ত নয়াকার সোনা। দন্ত সয়কার দন্ত নয়াকার সোনা তো কিছু বলার নেই, যা দিয়ে আমরা গয়না পরি, এই যে সোনার চুড়ি, ঠিক আছে, মানে মূল্যবান ধাতু, মূল্যবান সোনালী রঙের ধাতু, বা সোনালী রঙের মূল্যবান ধাতু সোনা। আর তালব সয়কার দন্ত নয়াকার সোনা মানে কানে সোনা, কানে সোনা, এটাও একটা মানে হতে পারে। অথবা অনেক সময় মান্য করাটাও সোনা। হ্যাঁ, আমি হয়তো কাউকে কোনো নির্দেশ দিলাম, তারপর দেখলাম সে করলো না, কি হলো, কথা শোনা হলো না কেন, তার মানে কি, কথাটা তুমি মান্য করলে না কেন, সেটাও তালব সয়কার দন্ত নয়াকার। কয়াকা তালব সয়হস্যইকার কাশি, কয়াকা তালব সয় দীর্ঘইকার কাশি। কয়াকা তালব সয়হস্যইকার কাশি হচ্ছে কি করছি, খক খক কাশি, ঠান্ডা লাগলে আমাদের যেমন খক খক কাশি হয়। কয়াকা তালব সয় দীর্ঘইকার কাশি হচ্ছে হিন্দুদের একটি খুব বড় তীর্থস্থান, উত্তরপ্রদেশের একটি বড় শহর কাশী, যেটাকে তোমরা বেনারস নামেও চেনো। হ্যাঁ, এটাকে বারাণসীও বলা হতো, বা এখনো অনেক সময় বারাণসী বলা হয়, আর বেনারস তো বলা হয়ই, আর আগে এটাকে কাশী বলা হতো। কয়াকা তালব সয় দীর্ঘইকার, অনেক মানুষ এখানে তীর্থ করতে যেতেন। তীর্থ করা মানে কি, মানে ভগবানের আশ্রয় যারা নিজেদের সমর্পণ করেন তারাই তো তীর্থ করতে যেতেন। অনেক সময় কাশীতেই তারা সারা জীবনের জন্য থেকে যেতেন। সেটা হচ্ছে এই কয়াকার তালব সয় দীর্ঘইকার কাশী। এবার হচ্ছে অন্ন, দু রকমের অন্ন দেখো, একটা হচ্ছে অদন্ত নয় জফলা, একটা হচ্ছে অদন্ত নয় নয়। অদন্ত নয় জফলা মানে হচ্ছে অন্য, মানে হচ্ছে অপর, অন্য কেউ। হ্যাঁ, আর অদন্ত নয় নয় অন্ন মানে হচ্ছে ভাত। এবার হচ্ছে বয়াকার দন্তন্য বান, বয়াকার মূর্ধন্য বান। বয়াকার দন্তন্য বান মানে হচ্ছে হঠাৎ করে নদীতে যখন জল খুব বেড়ে যায় এবং চারিদিক ভাসিয়ে দেয়, তাকে বলে বান আসা। তোমরা যারা গঙ্গার ধারে যারা থাকো, বা তোমরা নদীতে কখনো যারা বান আসা দেখেছো, তারা এই ব্যাপারটা বুঝবে। অমাবস্যা পূর্ণিমায় না নদীর জল বেড়ে যায়, এবং বেড়ে গিয়ে অনেক সময় এত বেশি জল বেড়ে যায় যে নদীর দুপারে জল উঠে যায়, জলস্ফীতি যাকে বলে। হ্যাঁ, বান। আবার বন্যাকেও অনেক সময় বান বলে, বন্যা হয় যে আমাদের সেই। আর বয়াকার মূর্ধন্য বান মানে হচ্ছে তীর ধনুকের যে বান আর কি, মানে তীর যেটা হয়, সেই তীরকে বলে বয়াকার মূর্ধন্য বান, এটা তার প্রতিশব্দ, বয়াকার মূর্ধন্য বান। আচ্ছা, এবার হচ্ছে তীর। এই যে তীর কথাটা আমি দেখো এক্ষুনি ব্যবহার করলাম, আবার তীর কথাটা আরো দু রকম হয়। তয়হস্যই তীর যেটা, সেটা হচ্ছে ওই তীর ধনুকের তীর, সেটা হচ্ছে তয়হস্যই র তীর। আর তয় দীর্ঘইকার র তীর যেটা, সেটা হচ্ছে নদীর কূল বা নদীর পাড়, তাকে বলে
তয় দীর্ঘইকার রতি। এবার কুল, দেখো কিরম পরপর পরপর মজার আসছে। কুল, কুলও দু রকম বানান হয়, কয় হর্ষৌকার কুল, কয় হর্ষৌকার লকুল, কয় দীর্ঘৌকার লকুল। কয় হর্ষৌকার লকুল দু রকম মানে হয়। একটা হচ্ছে তোমরা যে সরস্বতী পুজোর সময় যে কুল খাও, ফল, সেই কুল। হ্যাঁ, আরেকটা কুল মানে হচ্ছে বংশ বা পরিবার, তাকেও বলে কুল। হ্যাঁ, আর যেমন ধরো তুমি যে বংশে জন্মেছ সেটা তোমার কুল। আর কয় দীর্ঘকার কুল হচ্ছে নদীর তীর বা নদীর পার, তাকেই বলে কয় দীর্ঘকার লকুল। বা আমরা বলতে পারি যে সমুদ্রের একুল ওকুল দেখা যায় না, মানে সমুদ্রের ওকুল বলে কিছু নেই, সমুদ্র অনন্ত চলে। আমরা হয়তো এই তীরে বসে খুব সমুদ্রে স্নান করছি, আনন্দ করছি, কিন্তু অন্য কুল কি আমরা দেখতে পাই না কখনো। এবার দেখো হচ্ছে কাল, কয়াকা লয় হর্ষইকার কালী, কয়াকা লয় দীর্ঘইকার কালী। কয়াকা লয় হর্ষইকার কালী মানে যেটা দিয়ে যে কালি পেনের মধ্যে ভরে আমরা লিখি, ঠিক আছে, নীল কালি, কালো কালি, লাল কালি, যে দিয়ে আমরা লিখি। আর আরেকটা কালিও হয়, অনেক সময় দেখবি খুব রাত জেগে জেগে পড়াশোনা করলে আমাদের চোখের তলে একটা কালো দাগ হয়, সেটাকেও বলে চোখের কালি, চোখে কালি পড়া। অথবা তোমার কোথাও দেখবে আগুনের তাপে কোথাও দেখবে কালো রং হয়ে গেছে, দেওয়ালে হয়তো কালি ধরে গেছে, মানে তার সামনেই হয়তো উনুন জ্বালানো হয়, বা তার সামনেই হয়তো মা গ্যাসে রান্না করেন, ওই যে একটা ধোঁয়ায় গরমে আর ওই যে সমানে দেওয়ালে ওই ইয়েটা তাপটা ধাক্কা খাচ্ছে, তার ফলে একটা কালি, একটা ছোপ পড়ে যায় কালো কালো, সেটাকেও বলে কালি ধরে যাওয়া, মানে কালো হয়ে যাওয়া আর কি। আর কয়াকা লয় দীর্ঘইকার কালী হচ্ছেন ঠাকুর, দেবী। কালী পুজোর সময় যে দেবীর আমরা আরাধনা করি তিনি হচ্ছেন কয়াকা লয় দীর্ঘইকার কালী। এবার দেখো 3 রকমের স্বর আছে, দন্ত স্বর, র স্বর, দন্ত স্বয় বফলা র স্বর, আর তালবস্বর র স্বর। প্রথমটা হচ্ছে দন্তস্বর র, হচ্ছে দুধের স্বর। দুধের ওপরে একটা আস্তরণ পড়ে না, যেটা খেতে অনেকে আমরা খুব ভালোবাসি না, হ্যাঁ, সেটা হচ্ছে দন্তস্বর র স্বর, অনেকে ভালোবাসো অবশ্য। আচ্ছা, আরেকটা হচ্ছে কাউকে হয়তো তুমি বললে এই একটু শর্ত আমি যাব, যখন আমরা কাউকে তুই তুই করে কথা বলি, সে হয়তো তোমার রাস্তার মাঝখানে, তোমার চলার পথের মাঝখানে দাঁড়িয়ে তুমি হয়তো বলে দে একটু স্বর না, আমি যাব, সেটাও দন্তস্বর র স্বর। দন্ত স্বয় বফলা র স্বর হচ্ছে গলার আওয়াজ, গলার স্বর, সেটা হচ্ছে এই বানানটা। আর তালবস্বর র স্বর হচ্ছে যে তীর বা বানের কথা তোমরা পড়লে, হ্যাঁ, এই যে বান বা এই যে তীর, এটারই আরেকটা প্রতিশব্দ হচ্ছে তালবস্বর র স্বর। কেমন দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, এবার দেখো এখানে বর্ষার 2 রকম বানান আছে। ব পেট কাটা মদন শয় রেফ আকার বর্ষা, মানে বর্ষাকাল, যে ঋতুতে খুব বেশি বৃষ্টি হয়। আর ব তালবস্বর রেফ আকার বর্ষা হচ্ছে অস্ত্র। তোমরা ইতিহাস পড়েছো, নিশ্চয়ই জানো বর্ষা কিরম দেখতে হয়, একটা লাঠির মুখের কাছে এরকম লোহার ছুচলো ফলক লাগানো থাকে না, ফলা লাগানো থাকে, সেটা হচ্ছে একটা অস্ত্র। অনেক অনেক আগে যখন মানুষ শিকার করেই বেঁচে থাকতো, তারা বর্ষা নিয়ে শিকার করত। পদ্ম, পদ্ম একটু উচ্চারণে তফাৎ আছে। দেখো, পদ্ম হচ্ছে ফুল, হ্যাঁ, জলে ফোটে। আর পদ্ম মানে ছড়া, ছোটদের জন্য আমরা পদ্য লিখি বা ছড়া লিখি, সেই পদ্য। একটা হচ্ছে প দয় ময় পদ্ম, এটা ফুল, প দয় জফলা পদ্ম হচ্ছে ছড়া। শিকার, শিকারীরা যে কাজটা করে, বনে বনে ঘুরে পাখি, পশু
তাদের মেরে তারপরে তারা সেটা খায়, কারণ ওটাই ওদের কাজ। হ্যাঁ, শিকারীরা যে কাজটা করে সেটা হচ্ছে তালবস্ শ শিকার কয়াকার রস শিকার। আর দন্ত শয় বয় দীর্ঘইকার কয়াকার রস শিকার যেটা, সেটার মানে হচ্ছে কিছু মেনে নেওয়া, ভুল স্বীকার করা, বা অনেকক্ষণ পরে, অনেকক্ষণ জেরা করার পরে সে সত্যি কথাটা স্বীকার করলো, মানে সত্যি কথাটা সে বলতে বাধ্য হলো। অথবা কেউ হয়তো ভুল করেছে, করে কিছুতে মানছিল না, অবশেষে সে ভুল স্বীকার করলো, মানে মেনে নিল। এবার হচ্ছে কাঁচা আর কাঁচা। কাঁচা মানে কাপড় কাচা, এই যে আমরা কাচি, সাবান জলে কাপড় কাচি। আর কাঁচার অনেকগুলো প্রয়োগ আছে, সব তো বলবো না, তোমরা ছোট্ট আছো। একটা হচ্ছে কাঁচা মানে হচ্ছে যেটা পাকে, পাকার বিপরীত, পাকেনি, আম কাঁচা, কাঁচা আম, ঠিক আছে, পাকেনি যেটা। আরেকটা কাঁচা মানে যেটা সে তেমন ভালো নয়, যেমন অঙ্কে আমরা অনেকেই কাঁচা, অনেক মানুষই অঙ্কে কাঁচা হয়, মানে সে অঙ্কে ভালো নয়, অঙ্ক সে ভালো পারে না। বা পড়াশোনাতেও অনেকে কাঁচা হয়, মানে পড়াশোনাটা আরেকটু ভালো করলে সে আরেকটু ভালো নম্বর পাবে, ঠিক আছে। অথবা আরেকটা কাঁচা হয় অপটু, মানে যে তেমন পটু নয়, মানে হয়তো কেউ একটা সেলাই করেছে, দেখেই মনে হচ্ছে সেটা কাঁচা হাতের সেলাই, মানে খুব ভালো সেলাইটা সে করে। আবার বয়সের ক্ষেত্রেও কাঁচা কথাটা অনেক সময় ব্যবহার হয়, মানে অল্প বয়স বোঝাতে। কাঁচা বয়স মানে অল্প বয়স, সেটা বোঝাতে কাঁচা শব্দটা আমরা ব্যবহার করে থাকি। এবার দেখো কয়েকটা শব্দ আছে যেগুলোর বানান একদম এক, কিন্তু সেগুলো প্রয়োগ একটু আলাদা। বল, বল মানে হচ্ছে যে বল নিয়ে তোমরা খেলো সেই বল একটা। তাছাড়া বল মানে হচ্ছে শক্তি, ঠিক আছে। হরলিক্স খেলে বা কমপ্ল্যান খেলে যে তোমাদের শরীর, বা দুধ খেলে যে শরীরে শক্তি হয়, সেই শক্তি বল, সেটার মানে হচ্ছে শক্তি। আর তাছাড়া তুমি হয়তো কাউকে কিছু বললে, এই কি বলছিস আমাকেও একটু বল, হ্যাঁ, মানে তুই 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 করে আমরা যখন কথা বলি তখন আমরা বল কথাটা, মানে বলা থেকে বল বলি। ছানা, একটা হচ্ছে দুধ থেকে ছানা তৈরি হয়, হ্যাঁ, তোমরা সবাই ছানা খাও ছোটবেলায়, ছানা। আরেকটা ছানা মানে হচ্ছে বাচ্চা, পাখির ছানা, কুকুর ছানা, এইটাও হচ্ছে ছানা। পান, পান একটা হচ্ছে পান পাতা, পান পাতা বা পান আমরা যে খাই, সেই পান পাতা মুড়েই তো মশলা টশলা দিয়ে আমরা পান খাই, সেই পান। আরেকটা পান মানে হচ্ছে যেটা আমরা ঢকঢক করে খাই, জল পান করি, বা তরল জিনিস যখন আমরা খাই তখন সেটাকে পান করা বলে। শরবত পান করি, দুধ বা চা বা হরলিক্স এগুলো আমরা পান করি, ঠিক আছে। আরেকটা হচ্ছে তুমি বলতে পাওয়া থেকে পান, মানে দাদু ঠাম্মা টিভিতে সিরিয়াল দেখে আনন্দ পান, ঠিক আছে, এইটা পানের একটা ব্যবহার হয়। চিনি, চিনি একটা তো তোমরা জানো যেটা মিষ্টি করে খাবারকে, চিনি আমরা দুধে গুলে দিই, চায়ে গুলে দিই চিনি। আরেকটা চিনি হচ্ছে আমি কাউকে চিনি, চেনা থেকে চিনি, সে। অর্থ, অর্থ কথাটার খুব মজা, অর্থ কথাটার মানেই হচ্ছে অর্থ, মানে অর্থ কথাটার অর্থ হচ্ছে মানে, মানে শব্দটিরই আরেকটি প্রতিশব্দ হচ্ছে অর্থ। তোমরা শব্দার্থ লেখো না, শব্দের অর্থ মানে মানে। আরেকটা অর্থ কথাটার মানে হচ্ছে টাকা, টাকা। উত্তর, উত্তর হচ্ছে একটা উত্তর হচ্ছে আমি তোমাকে কোনো প্রশ্ন করলাম, মানে ধরো পড়াশুনো সংক্রান্ত কোনো প্রশ্ন করলাম বা প্রশ্ন লিখতে দিলাম, তুমি সেই প্রশ্নের উত্তর হয় মুখে বলবে মৌখিকভাবে, নয় তুমি উত্তর লিখবে। আবার তোমাকে কেউ সাধারণ কিছু কথা বলল, তুমি তার উত্তর দিলে। আবার তোমাকে কেউ কিছু প্রশ্ন করলো, কি তোমার শরীর কেমন, বাবা মা কেমন আছেন, তুমি সেই কথাটারও উত্তর দিলে, ঠিক আছে। আরেকটা উত্তর হচ্ছে দিক, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, দিক। কতগুলো দেখো হয়। আচ্ছা, ধরা, একটা ধরা মানে তো হাত দিয়ে ধরা, আরেকটা ধরা মানে হচ্ছে পৃথিবী। আর আরো অনেক রকমের ধরা হয়, ধরো মাথা ব্যথা করছে, আমরা কি বলি, মাথা ধরেছে, মাথা ধরা।
মাথা ব্যথা হচ্ছে, মাথা ধরা। কেউ কারুর কাছে পা ধরে ক্ষমা চাইছে, তাহলে পা ধরা মানে ক্ষমা চাওয়া, মার্জনা চাওয়া। ঠিক আছে? তুমি কাউকে মানে কেউ ধরা পড়ে গেল, মানে কেউ হয়তো লুকিয়ে ছিল, সে তুমি লুকোচুরি খেলতে গিয়েও লুকিয়ে পড়ে ধরা পড়তে পারো, অথবা কোনো চোর ডাকাত অপরাধী, সে হয়তো পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দিচ্ছিল এতদিন ধরে, সে ধরা পড়লো, মানে তাকে গোপন জায়গা থেকে খুঁজে পাওয়া গেল, সেটাও ধরা পড়া। তাহলে দেখছো ধরা পড়ার কত রকম। তারপরে আবার ধরো গলা বসে গেছে, কথা বলতে পারছি না, সেটা হচ্ছে গলা ধরা। ঠিক আছে? এই কত রকমের দেখো ধরা শব্দটার প্রয়োগ হয়। আর পাখা, একটা পাখা তো মাথার উপর বনবন করে যে ঘোরে, পাখা, ইলেকট্রিক পাখা যেটা, একটা হাত পাখা, আমরা পাখার হাওয়া খাই সেরকম। আরেকটা হচ্ছে পাখা, পাখির ডানা বা পাখনাকেও আমরা পাখা বলে থাকি। তাহলে আমাদের আজকে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ পড়া হলো, শেখা হলো। এবার তোমাদের দায়িত্ব হচ্ছে ভিডিওটা বারবার মন দিয়ে দেখে দেখে আগে তোমরা লিখে নেবে। কেমন? একটু কষ্ট করতে হবে, লিখে নেবে, উদাহরণগুলো ভালো করে শুনবে, আর তারপরে পড়াটা খুব ভালো করে শিখে নেবে। ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ। নমস্কার।